আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে গরুর মাংসের চাপ আর কি। তো বিফ চাপ বলতে পারেন। তো আমি কিভাবে একেবারে ঘরোয়া মশলায় গরুর মাংসের চাপটা আর কি ফ্রাই করে থাকি, সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এখানে মাংসের চাপের জন্য আমি 1 কেজি গরুর মাংস নিয়েছিলাম। তো গরুর মাংসটা আগে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম চিপড়ে চিপড়ে, যাতে আর কি পানিটা না থাকে। তো এখানে হাড় সহ মাংস থাকলে খেতে ভালো লাগবে না, তাই এখানে যে 2-3টা হাড় ছিল বা চর্বি ছিল সেগুলো আর কি আমি আলাদা করে নিয়েছি। এখন হলো মাংসগুলো একটু থেতো করে নিব আর কি। তো দোকান থেকে একটু করে নিয়ে আসছে, তারপরও যেহেতু আমার শ্বশুর শাশুড়ি খাবে আর কি, বয়স্ক মানুষ, সেজন্য আমি একটু আরও একটু ভালো করে একটু পুতা দিয়ে সুন্দর করে একটু থেতো করে নিচ্ছি। তো আমার মাংসগুলো থেতানো হয়ে গেছে। তো এখানে আমি হলুদ মরিচের গুঁড়া নিয়েছি, তারপর সামান্য একটু টেস্টি সল্ট নিয়েছি, আর হচ্ছে লবণ পরিমাণ মতো নিয়েছি, আর জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। তো এখানে মাংসের পরিমাপ অনুযায়ী আর কি আমি নিয়েছি আমার পরিমাণ মতো। তো এখানে যদি মাংস বেশি হয়ে থাকে তাহলে কিন্তু মশলার পরিমাণটা আর একটু বেশি হয়ে থাকবে। আর এই চাপের মধ্যে কিন্তু একটু আদা রসুন বাটাটা একটু পরিমাণে বেশি দিতে হয়। তো আমি সবসময় কিন্তু গরুর মাংসের চাপটা যখন আর কি তৈরি করি, তো আমি কিন্তু আদা রসুন বাটাটা একটু বেশি দিয়ে থাকি। তো এখন হচ্ছে সবগুলা মশলা আর আদা রসুন বাটা একেবারে আর কি সুন্দর করে মাখিয়ে নিব, আর যাতে করে আর কি মাংসের ভিতরে মশলাটা আর কি প্রবেশ করে। তো ওইরকমভাবে আর কি সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে আর কি মশলাটা মাখিয়ে নিব। তো আমার যেহেতু একটু ঠান্ডার প্রবলেম আছে, তো আজকে ভয়েসটা একটু অন্যরকম শোনা যাবে, সবাই প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিক দিয়ে কিন্তু আমার মাংসটা মাখানো শেষ। এখন হচ্ছে কিছুক্ষণ আর কি রেস্টে রেখে দেব। তো এখানে আগে পাইপ্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল কিন্তু এখানে বেশি তেল দেওয়া যাবে না, এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। তো এখন হচ্ছে সবগুলা চাপ আমি আর কি বেজে নেব। এখন হচ্ছে এগুলা দিয়ে দেব গরম তেলের মধ্যেই।
এই যে গরু মাংসের চাপটা কিন্তু রুটি পরোটার সাথে খেতেও কিন্তু ভালো লাগে। তো আজকে আমি আর কি পরিবেশন করব হচ্ছে পোলাও দিয়ে। তো আমার হাজব্যান্ড আর কি খেতে চেয়েছিল পোলাওর সাথে গরু মাংসের চাপটা, তো সাথে আর কি পোলাও রান্না করব। তো এদিক দিয়ে দেখেন আমার কিন্তু হয়ে গিয়েছে। তো বারবার কিন্তু একটু উল্টিয়ে দিতে হয়, আর এটাতে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। মাংসের মধ্যে যে পানিটা আর কি উঠে থাকে, তো ওই পানির মাধ্যমেই কিন্তু এই মাংসটা সিদ্ধ হয়ে যায়, কোনো পানি আর কি ব্যবহার করতে হয় না। তো আমি কিন্তু 2 চুলায় আর কি দিয়েছিলাম যাতে আর কি শর্টকাটে আমার আর কি মাংসের চাপগুলো হয়ে যায়। আর দেখেন এত সুন্দর লোভনীয় কালার হয়েছে। তো এভাবে কিন্তু মুরগির মাংস দিয়ে কিন্তু চাপ তৈরি করা যায়। তো মুরগির মাংসটা কিন্তু আমার খাওয়া হয় নাই কখনো, আমি এমনিতে আর কি মোবাইলে দেখেছি। তো আমি কিন্তু সবসময় গরুর মাংসের চাপটাই তৈরি করে থাকি। তো এখন হচ্ছে আমি আবার যে কয়েকটা আছে, তো ওই কয়েকটা এখন পাইপের মধ্যে দিয়ে দিব। তো সবার কাছে আবারও একটা লাইক চেয়ে নিচ্ছি। তো সবার কাছে অনুরোধ রইল, সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমি কিন্তু 2টা চুলাই আর কি বসিয়ে দিয়েছি। এই দেখেন কত পরিমাণে পানি উঠেছে। তো একটু সময় নিয়ে বাছতে হবে, তা না হলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। আর এদিক দিয়ে আমার কিন্তু পোলাও রান্নাটা হয়ে গেছে। আর যেহেতু এটা পোলাওর সাথে আর কি খাওয়া হবে, সেজন্য ভাবলাম যে একটু পেঁয়াজ বেরেস্তা করে দেই, তা না হলে তো খেতে আর কি ভালো লাগবে না। তো আমি কিন্তু অফ ক্যামেরায় পেঁয়াজ বেরেস্তাটাও করে নিয়েছি। এখন হচ্ছে মাংসের সাথে আর কি মিশিয়ে দেব। তো আপনারা চাইলে একেবারে কম উপকরণে গরম মশলায় কিন্তু এভাবে মাংসের চাপটা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। পোলাওর সাথে যে খেতে হবে তা না, এটা কিন্তু এভাবেও খাওয়া যায় বা রুটির সাথে পরোটার সাথেও খাওয়া যায়। এদিক দিয়ে আমার পোলাওটাও কিন্তু হয়ে গেছে। এখন পোলাওর উপরেও আর কি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব একটু সুন্দর দেখার জন্য। সাথে কিন্তু আমি সালাদও করে নিয়েছিলাম। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই চেষ্টা করবেন, বা সামনে যেহেতু ঈদ আসতেছে, তো ঈদের দিনে কিন্তু আমরা এরকম একটা রেসিপি চাইলেই কিন্তু করতে পারি, খেতে কিন্তু ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।